সেটা রাখবো, ভালো না লাগলে সেটা রাখবো। তো ওনার ভালো লেগেছে, ওর ভালো লেগেছে, তো ওই জিনিসগুলো করেছি। কোন জায়গায় শুটিং হয়েছে বলতে বারাসাতে শুটিং হয়েছে, ম্যাক্সিমাম বারাসাতেই হয়েছে, সব লোকেশন বারাসাত। ছুটতে গিয়ে সবথেকে মেমোরেবল মুভমেন্ট হচ্ছে যেদিন আমরা ফার্স্ট ডে 26শে সেপ্টেম্বর আমরা শুটিং ফ্লোরে যাই। সেই দিনই ফার্স্ট টেক হবে, টেকের জাস্ট 10 মিনিট আগে আমি 7 ফিট অলমোস্ট 7 ফিট ওপর থেকে পড়ি, আমার বাঁ পায়ের লিগামেন্ট, এসিএল লিগামেন্ট ছিঁড়ে যায়। ওটা আমার কাছে মেমোরেবল। দেখতে আসছে বা দর্শকদের নিয়ে একটাই কথা বলবো, ধন্যবাদ দর্শকদের সবাইকে, কারণ আপনারা এত ভালোবাসা দিচ্ছেন, তা দেখে আমাদের সবারই ভালো লাগছে। পুরো উগ্রটি গর্বিত ফিল করছে শুধু আপনাদের জন্য। আগামী দিনে নতুন কোনো সারপ্রাইজ দেব, সবার ভালোবাসাটা এইভাবে দিতে থাকুন। অনেক সারপ্রাইজ আছে সবার। আমার নাম অরিজিৎ, আর বউকে ক্যারেক্টার করেছি এই যে। আমি এর আগে আরও দুটো কাজ করেছি। প্রথম কাজ ছিল আমার টিকিল্যান্ড বলে অভিষেক চৌধুরী, তারপরে আমি রোহন সেনের পাঠদণ্ডী করেছি, আর উগ্র আমার 3 নম্বর ছবি। রেসপন্স কেমন পেয়েছি? কী বলবেন দর্শকদের, কী বলবেন? দর্শকদের জন্য বলবো যে আপনাদের জন্যই আমরা যারা অভিনেতা রয়েছি আরও উৎসাহ পাচ্ছি কাজ করার। আর এত অডিয়েন্স দেখে আমরা সবাই ভীষণ খুশি। উগ্র ছবিতে অভিনয় করতে দেখুন, অভিজ্ঞতার কথা বলতে গেলে এখন অনেক দূর যেতে হবে, সেইগুলো ধরছি না। তবে হ্যাঁ, কিছু জিনিস রয়েছে যেগুলো বলতে গেলে প্রথমেই মনে পড়ছে হচ্ছে আমার ডিরেক্টর প্রীতম দত্তের কথা। কারণ সে যখনই যখন শটটা নেবে আমার, তখন সে এমনভাবে কিছু জিনিস ক্রিয়েট করতো, সেটা আর কি প্রচণ্ড মজার, মানে সেগুলো মেমোরেবল আর কি। সেগুলো ভালো লাগছে। ফ্যান্টাস্টিক। আপনার নাম? আমার নাম অভিজিৎ সেন, ক্যারেক্টারের নাম আলফাজ। এটা রিলিজ করেছে হচ্ছে 4 জুলাই, এবং বাইরে দেখতে পাচ্ছেন কীরকম ধরনের ভিড়। আমি এবার দেখিয়ে দিতে বলবো ক্যামেরা দিয়ে একবার, যে বাইরে কী ধরনের ভিড় হয়েছে। বৃষ্টির দিনেও আজকে মানুষের দল নেমেছে এখানে। এবং উত্তর যখন রিলিজ করেছিল ফার্স্ট সপ্তাহে, তখন থেকে একটা বড় ধরনের বিষয় চলছিল ভেতরে। কারণ আমাদের পরিচালক সেইভাবেই আমাদেরকে রেডি করেছিল, এবং আজকে তার ফলাফল আজকে সেকেন্ড সপ্তাহে এখানে ওয়েলিংটনে আসতে চলেছে এই সিনেমাটি। এবং সবটাই কিন্তু অলরেডি গোস টু আন্দুলবাসী। এই আন্দুলবাসী না থাকলে কিন্তু হতো না, এনারা আছেন বলেই কিন্তু আজকে আবার আমরা এখানে আসতে পেরেছি, দাঁড়াতে পেরেছি। এবং যেটা খবর আমাদের, যে সমস্ত জায়গায় কিন্তু বেশিরভাগ জায়গায় হাউসফুল চলছে, যেটা খুব বড় বিষয়। আর পরের প্রসঙ্গ এটাই যে আপনারা দেখুন সিনেমাটা কতটা উগ্রতা আছে, আর আজকে পাবলিকের উগ্রতা চাই, যে উগ্রতা ছড়িয়ে পড়বে হলের কিনারায় কিনা। টাইটেল ট্র্যাক বলতে একটা প্রীতমের, আমি অলরেডি গোস্ট প্রীতম আমাদের পরিচালক, হঠাৎ একদিন ফোন আসে আমার কাছে যে একটা এমন টাইটেল ট্র্যাক করতে হবে যেটা গোটা সিনেমাটা তার মধ্যে থাকে, বলা থাকে। খুব চ্যালেঞ্জিংও কাজ দেয়, ব্যতিক্রমী একজন ডিরেক্টর। সেই কাজটা করতে পেরেছি, এবং সেটা ওর সাহায্যে, এবং সেটা গানটা খুবই হিট করেছে। আমাদের 3টে গান আছে, হিল্লোল আচার্য 2 গানে সুর করেছে, আর আমার হচ্ছে টাইটেল ট্র্যাক হয়েছে উগ্র, সেটি সুর এবং কথা এবং গাওয়া সবটাই আমার। এবং আপনাদের ভালোবাসায় মানুষ এটাকে খুব ভালোভাবে গ্রহণ করে। সত্যি কথা বলতে আমার সিনেমায় ডেবিউ এটা ফার্স্ট ডেবিউ হচ্ছে আমার সিনেমাতে। এটাকে টেলিভিশনে কাজ করেছি, ও টেলিভিশনেও কাজ করেছি আমি, কিন্তু সিনেমায় ডেবিউ ফার্স্ট এখানে হয়েছে উগ্র। সিনেমা শুরুতেই এই গানটা আছে। মামার এই বিষয় যদি মামা নয়, ভাগনা তোমার পেছনে দাঁড়িয়ে আছে, সেটাও বলবো কাছে আসছে, কাছে আছে। ভাগনা সম্পর্কে যেটা বলা হচ্ছে, এন্টারটেনিং প্রিন্স, এখন 62,000 ওর সাবস্ক্রাইবার, এবং বাংলা সিনেমার জগৎ একটা বড় জায়গায় আছে। তা অবশ্যই প্রীতমের সঙ্গে যে আলাপ, সেটা কিন্তু এই সোর্স অফ জায়গাটা, এই মাঝে দুটো জায়গা, তার মাঝে হঠাৎ উৎপত্তি হয় আমার। এবং তারপরেরটা বাকিটা ইতিহাস, এবং বাকিটা ইতিহাস তোমরা যদি ভালোবাসা দাও বা সঙ্গে থাকো, তাহলে এগোতেই থাকবে ব্যাপারটা। ইমন কল্যাণ না খুব ভালো লেগেছে, আর বিশেষ করে এই ক্যারেক্টারটা প্রীতম আমাকে দিয়েছে, তার জন্য প্রীতমকে অসংখ্য থ্যাংক ইউ।
আমি মনে করি ভালো ডিরেক্টর হওয়া দরকার, কারণ প্রীতম আমাকে ক্যারেক্টারটা যেভাবে বুঝিয়েছে, হয়তো প্রীতম বা আমার যারা কো অ্যাক্টার আছে মানে জয়দা যারা আছে, বিশেষ করে জয়দা, কারণ জয়দার সাথে আমার বেশি সিন আছে, তো আমাকে খুব সাপোর্ট করেছে, মানে নতুন হিসাবে আমাকে খুব সাপোর্ট করেছে, প্রীতমে খুব সাপোর্ট করেছে। হয়তো তাদের সাপোর্ট তাদের ভালোবাসা ছিল বলে আজকে আমি পিনাকি করে আপনাদেরকে উপহার দিতে পারি। থ্যাংক ইউ। আমার নাম সুশান্ত শাহ। এটাই কথা বলবো, এটা আমার প্রথম ছবি, প্রীতম দত্ত ডিরেকশন, ভৈরব ফিল্ম প্রোডাকশন। তিনি আমাকে একটা সুযোগ করে দিয়েছে, প্রীতম সুযোগ করে দিয়েছে। তো আন্দুলবাসীকে সবাইকে একটাই কথা বলতে চাই, আপনারা সবাই ছবিটা দেখুন। এটা একটা কমার্শিয়াল ফিল্ম, ড্রামা আছে, কমেডি আছে, অ্যাকশন আছে, রোম্যান্স আছে, সব আছে। আপনারা বাংলা ছবির পাশে থাকুন, সাপোর্ট করুন, কারণ এরকম বাংলা ছবিকে যদি আপনারা সাপোর্ট না করেন তাহলে আগামী দিনে আমরা আরও বেটার কাজ, আরও বেটার এক্সপিরিয়েন্স আমাদের হবে না। তো দর্শকদেরকে একটাই কথা বলে, শুধু আদিবাসীকে নয়, সমস্ত দর্শককে, পশ্চিমবাংলার সমস্ত দর্শককে, যে বাংলা ছবির পাশে থাকুন, বাংলা ছবি আরও বেশি বেশি করে দেখুন, যাতে আমরা আরও বেটার কাজ নিয়ে আসতে পারি বিভিন্ন চরিত্রে। বিশেষ করে কমার্শিয়াল ফিল্ম নয়, আর্ট কমার্শিয়াল আমাদের দুটোই সমানভাবে প্রয়োজন। তো সেই দিক থেকে পুরো ছবিটা সবাই দেখুন, প্রত্যেকের ক্যারেক্টার দেখে আপনাদের খুশি লাগবে, আনন্দ লাগবে, ভালো লাগলে দর্শকদেরকে শেয়ার করুন। থ্যাংক ইউ। প্রীতম দাস, সুমন। কেমন লাগছে? তুমি এই সিনেমায় ছিল, কি করেছো রোল বলো? হ্যাঁ বলো। আচ্ছা, কি বলবে বলো? আপনারা দেখুন। দর্শকদেরকে সেটাই বলবো যে সিনেমা, বাংলা সিনেমা সবাই দেখুন, আর সব জায়গাতে এগুলো হাউসফুল চলছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর আমি এটা খুবই ভালো লাগছে যে এত অডিয়েন্স এসেছে, আর এটাই বলবো যে আপনারা দেখুন। সব জায়গায় হাউসফুল চলছে, আজকে দেখতেই পাচ্ছি আমি, এতটা মানে ক্রেজ, মানে আনবিলিভেবল। আমার নাম অয়ন ঘোষ, ক্যারেক্টার হচ্ছে রনি। তার জন্য অনেক ধন্যবাদ। আর আপনারা যারা রয়েছেন আমাদের মিডিয়ার দাদারা, তারা উল্লেখযোগ্য কাজ করেছেন। আর আন্দুলবাসী সবাইকে থ্যাংক ইউ, লাভ ইউ। আর ক্লিনটাউন সিনেমা থ্যাংক ইউ সো মাচ। সবাই কি একটা সেলফি তুলতে পারি সবার সঙ্গে? এক্স্যাক্টলি, একটা বড় সেলফি চাই, একটা বড় সেলফি। বড় আছে।
চলো